ডাকসু নির্বাচন এটা। তো ডাকসু নির্বাচনের মতো একটা সুষ্ঠু এখনও পরিবেশ সুষ্ঠু বিরাজমান। এটা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু আপনার সেনাবাহিনী মোতায়েনের মতো যে বিষয়টা, সেটা আমরা মনে করছি যে মশা মারতে কামান দাগানোর মতো একটা পরিস্থিতি তৈরি করা। একই সাথে দেখেন, এখন পর্যন্ত যে পরিস্থিতি এখন পর্যন্ত বিরাজমান, সেই পরিস্থিতিতে মনে হয় না সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে। এই সেনাবাহিনী মোতায়েন করার মধ্য দিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছে যে কিছু একটা হয়তো হয়ে যাচ্ছে, অথবা কিছু একটা হবে, কিছু একটা শঙ্কা হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই তিনি মানে জেসে এসে হাজির করে দিতে চাচ্ছেন যে না, কিছু একটা হবে, নির্বাচন কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হবে, নির্বাচন কেন্দ্রিক একটা সন্ত্রাসী পরিবেশ তৈরি হবে। সেটার জন্য তাদেরকে সেই সন্ত্রাসকে মোকাবেলা করার জন্যই আমরা সেনাবাহিনী মোতায়েন করতেছি। তবে আমাদের মনে হয় যে বর্তমান পরিস্থিতি যেভাবে শিথিল আছে, সেই পরিস্থিতি সেনাবাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এটা খুব একটা সেন্সিটিভ বিষয়, খুবই গুরুতর একটা ইস্যু সেনাবাহিনী মোতায়েন করার বিষয়টা। এই বিষয়ে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন একক কোনো সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন না। এখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছেন, শিক্ষার্থীরা আছেন। আমরা বিগত সময় দেখেছি তারা বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন কিংবা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করেছেন, কিন্তু এত বড় একটা গুরুতর বিষয়ে তারা শিক্ষার্থীদেরকে কোনো প্রকার কনসার্ন না নিয়ে, কিন্তু কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই কিন্তু তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা মনে করি এটা তো হয়তো বা কোনো দুরভিসন্ধি থাকলেও থাকতে পারে, কারণ এত সুন্দর সুষ্ঠু পরিবেশকে একটা আতঙ্কিত পরিবেশে রূপান্তর করার জন্য হুট করে এমন সিদ্ধান্ত নেওয়াকে আমরা অবশ্যই প্রশ্নের চোখে দেখি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, বেশিরভাগ হচ্ছে কোত্থেকে ওই আসছে সেটা আমি জানি না। তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। ক্রিয়াশীলদের ছাত্র সংগঠন যারা আছেন তাদের সাথে বসতেছেন, ফর্মালিটি মেনটেনের জন্য বসতেছেন। কিন্তু একটা পর্যায়ে আপনারা যদি গতকালকে দেখেন, আমাদেরকে বিন্দুমাত্র আলাপ আলোচনা কিংবা প্রস্তাবনা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে তারা বসেছেন, কিন্তু শুধু ফর্মালিটি মেনটেনের জন্য বসেছেন। আমরা দেখেছি নির্বাচনে আচরণবিধিকে কেন্দ্র করে যে লিফলেট টানানো কিংবা সাঁটানোর যে বিতর্ক তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বলেছেন যে লিফলেট হ্যান্ডবিল এগুলো বিলি করা যাবে, কিন্তু আপনার সেটা টানানো যাবে না, ঝুলানো যাবে না। এটার মধ্যে কিন্তু একটা অস্পষ্টতা আছে। সেই জায়গা থেকে অনেকে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন না, পরিষ্কার হতে পারেন না যে টানানো যাবে কি না, কি যাবে না। সর্বশেষ গতকালকে বিকেলে কিন্তু তারা দিয়েছেন যে অস্থায়ীভাবে টানানো যাবে, এমন একটা আলাপ আলোচনা চাউর হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে তারা বলছেন যে যারা বড় বড় বিলবোর্ড লিফলেট সেগুলো টানানো যাবে না। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন হয়তো বা অনেকের সাথে আলাপ আলোচনা করেছেন। এই জায়গা থেকে আমরা মনে করি যে বিষয়টা অবশ্যই একটা সুবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত হতে পারে।